হ্যালো বিজ্ঞানী, আমার হাতে একটা কম দামি ব্লেন্ডার মেশিন আছে। ইতিপূর্বে এই ব্লেন্ডার মেশিনটিকে মডিফাই করেছিলাম, কিন্তু মডিফাই করেও এখানে শক্ত কিছু ব্লেন্ড করা যাচ্ছিল না। এর আগের মডিফিকেশনে এর ভিতরে যে মোটরটি ছিল সেই মোটরটি পরিবর্তন করে 12 ভোল্টের একটা মোটর লাগিয়েছিলাম। তারপরেও এটার মধ্যে কিছু ছোটোখাটো ভুল করে ফেলেছি, যার কারণে এটা ভারী কিছুকে ব্লেন্ড করতে পারছে না। তো আজকে আমি চিন্তা করছি এটাকে আরো পাওয়ারফুল কিভাবে বানানো যায়। তো চলো এই চ্যালেঞ্জ শুরু করা যাক। তো প্রথমে এর মাঝের অংশটি খুলে ফেলবো। এই তো খুলে ফেললাম, এটাকে সাইডে রেখে দিই। তারপর এর ব্লেডটিকে খুলে ফেলবো। ব্লেডটিকে খুলে ফেললাম। এটা খুলতে এত ইজি মনে হচ্ছে কেন জানেন? কারণ মোটর যখন ঘোরে তখন এর বিপরীত দিকে ঘোরে, তখন এর প্যাচ টাইট হয়, এটা খুলে যায় না। এই জন্যে এটা একদিকে শক্ত একদিকে নরম। তারপরেও প্রথমবার খুলতে গেলে একটু সমস্যা হয়, আমি একবার খুলেছি তো, যার কারণে আমার কাছে ইজি। যাই হোক, এটাকে সাইডে রেখে দিই। তারপর এর পেছনের স্ক্রুগুলো খুলে ফেলি। স্ক্রু খুলতে খুলতে একটা কথা বলে ফেলি। আগে যে আমি এটাকে মডিফিকেশন করেছিলাম, যে এই পার্টটা যে করেছিলাম, এর মধ্যে আমার একটা সমস্যা মনে হচ্ছে যে মোটরের ওখানে যে পেনিয়ামটা ছিল সেই পেনিয়ামটার জয়েন্টটা আমার ঠিকমতো হয়নি। এবার ওই জয়েন্টটাকে ভালো মতো করে দিতে হবে। এই ব্লেন্ডার মেশিনের আগের যে মডিফিকেশনের ভিডিওটা আছে সেটা এইখানে আই বাটনে দিয়ে রাখছি, এটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা কীভাবে এটাতে 12 ভোল্টের মোটর বসিয়েছি। যাই হোক, স্ক্রু খোলা শেষ, এবার খুলে ফেলি। এই দেখো আমি কি কাজটা করেছি। এই দেখো আমি এখানে কী কাজ করছি। এইখানে সম্পূর্ণ জায়গাটাকে একটু বৃদ্ধি করে নিয়েছি যেন এই যে 12 ভোল্টের মোটরটা এখানে বসানো যায়। এই 12 ভোল্টের মোটরের সামনে আবার আগের মোটরের মাথাটা লাগিয়েছি যেন এই পেনিয়ামটাকে বসানো যায়। যাই হোক, এখন এখানে ছুরি দিয়ে কেটে ফেলি। কেটে ফেললাম, এটাকে খুলে ফেলি। এই তো, এই দেখো এইখানের জয়েন্টটায় আমার সমস্যা হয়েছে। এইখানে যে জয়েন্ট দিয়েছি এই জয়েন্টে সমস্যা হয়েছে। এখন এই এক্সপেরিমেন্টে আমার আসল কাজ হচ্ছে এটাকে এখানে জয়েন দেওয়া। এই মোটরের যে শক্তি ফুল এখানে পাবে, যার ফলে এই ব্লেন্ডারের সাহায্যে অনেক শক্ত কিছু ব্লেন্ড করা সম্ভব। এর আগের ভিডিওতে অনেকে এখানে আমাকে এমসিল ব্যবহার করতে বলেছেন। এখানে শুধু এমসিল ব্যবহার করে হবে না, এখানে আরও কিছু পদ্ধতি খাটাতে হবে, সেটা আমি করে দেখাবো। তো এর জন্য সাথে থাকো, দেখো কি করছি। এখানে আমি এমসিলের পরিবর্তে যে আলফাবেট, এটাও একটা এরকম নেগেটিভ পজিটিভ আঠার মতো, তবে এটা একটু লিকুইড আর এমসিলটা একটু একটু হার্ড থাকে, এইটা ব্যবহার করব। যাই হোক, এটাকে সাইডে রেখে দিই। তার আগে এখানে আমার একটা জিনিস বোঝার আছে। এই যে পেনিয়ামটা আছে বা মাথাটা আছে, এই মাথাটা একটু মোটা আর এই মাথাটা একটু চিকন। এইটাকে আমি এখানে জয়েন দেওয়ার জন্য আমি একটা মেকানিজম খাটাবো এখানে। সেটা হচ্ছে যে আমি তার এখানে পেঁচাবো, তারটাকে পেঁচিয়ে এখানে সোল্ডারিং করে দেবো। দেওয়ার পরে মাথাটা একটু আগায় নেব, নিয়ে এটাকে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে তারপরে এখানে সোল্ডারিং করে দেবো। তাহলে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়াবে এবং একটা সোজা থাকবে। তারপরে যে আলফাবেটটা আমি এখানে লাগিয়ে দেবো। চলো, প্রথমে এই তারটিকে এখানে ভালোভাবে পেঁচিয়ে দেব। এইভাবে করে নিয়ে এভাবে করে ভালো করে পেঁচাতে হবে একদম। পেঁচা শেষ। এবার এই তারটাকে এই মাথা দুটোকে ভালোভাবে সংযুক্ত করতে হবে, না হলে খুলে যাচ্ছে। ঠিক এভাবে করে পেঁচিয়ে নিতে হবে এবং এর মাথাটা কেটে ফেলি। এই তো পেঁচিয়ে নিয়েছি এভাবে। এখন এখানে সোল্ডারিং করে দেব। এই তো এটাকে এভাবে করে সোল্ডারিং আয়রনের সাহায্যে এবং তার পেঁচিয়ে ঝালাই করে দিলাম, একদম সোজাসুজি মেজারমেন্ট করে দিলাম। এটা মোটামুটি শক্ত হয়েছে। এখানে আমি এই অ্যালফাবিটটাও ব্যবহার করব যেন এটা আরও শক্ত হয়। এখানে এমসিল ব্যবহার করা যাইতো বা ওই রকম একই কাজ করে এটা। ঠিক আছে, চলো এটা এখানে লাগিয়ে দিই। তার জন্য এখানে আমি একটা সিস্টেম করব, সেটা হচ্ছে যে এখান থেকে একটা টিউবের মতো তৈরি করব। ওই টিউবের মধ্যে এটা ঢুকিয়ে দেবো, তাহলে আমার মনে হচ্ছে ভালো হবে। এখানে গ্লু গানের সাহায্যে একটা লেয়ার তৈরি করছি। এই লেয়ারের উপর এখন আমি এরকম একটা ক্যানের বোতল থেকে কেটে নিয়েছি, যেটাকে এইভাবে করে বসিয়ে দেবো। এইভাবে করে বসালে কি হবে, এই যে গ্যাপটা হলো, এই গ্যাপের মধ্যে আমি এই হচ্ছে অ্যালফাবেট যে আঠাটা আছে, গ্লুটা আছে, এইটাকে আমি বসাতে পারবো। আর এখানে আমি গ্লুটা ব্যবহার করার কারণে আমার এই পর্যন্ত লেয়ারটা ভর্তি থাকবে, এই লেয়ারটাতে এসে ভিতরে যাবে না। এটা যখন শুকাবে তখন আমি এই গ্লুটা সরিয়ে দেবো, তাহলে আমার হচ্ছে এই যে অ্যালফাবেটটা এখানে দিব অ্যালফাবেট, এই অ্যালফাবেটটার এই ভিতরে যাবে না। তো এটা এখানে লাগিয়ে দিই। এই কপারের তারের সাহায্যে এখানে বেঁধে দিই, অর্থাৎ তামার তার যেটাকে বলি আমরা, সেটার সাহায্যে এখানে শক্ত করে বাঁধতে হবে। চাইলে অনেকে এখানে টেপ মারতে পারে,
টেপ দিলেও সমস্যা নাই, আমার এখানে হাতের কাছে যা ছিল তাই আমি ব্যবহার করছি। ভালো করে লাগিয়ে দেওয়া শেষ। এই তো মোটামুটি একটা সিলিন্ডারের মতো তৈরি হলো। এই সিলিন্ডারের ভিতরে এখন আমি এই অ্যালফাবেটটাকে মিক্সড করে আগে এখানে এটাকে মিক্সড করি। একটা কথা বলি, আমার এই যে এখানে কাজ করতে হাত কেটে গিয়েছে, সমস্যা নেই, আমি এটা একটু পরে ড্রেসিং করে আবার এখানে ব্যান্ডেজ টেপ বা ব্যান্ডেজ কিছু লাগিয়ে রাখবো। এখানে দুটো থেকে সমান পরিমাণ নিয়ে নিলাম, আর এটাকে মিক্সড করব। এটা ভালো করে মিক্সড করতে হবে, এটা খেয়াল রাখবে সবাই। মিক্সড হয়ে গেলে দেখতে এরকম হবে, এটা দেখতে ডেনিশ দুধের মতো দেখাচ্ছে। যাই হোক, আমার মনে হচ্ছে এটা মিক্সড ভালো মতো হয়ে গেছে। এখন এটাকে এর ভিতরে ঢুকিয়ে দেবো, অল্প অল্প করে আস্তে 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 সবগুলো ঢুকিয়ে দিতে হবে। আবার একটু মোটরটিকে চালু করব যেন নিচে একদম ঠিকঠাক মতো চলে যায়। মোটামুটি এটা ঠিকঠাক মতো চলে গেছে। এখানে আরেকটু মিক্সড করতে হবে, করে দিতে হবে, যেহেতু উপর পর্যন্ত এখনো হয়নি। এই তো এখানে আমি আলফাবেট গ্লু দিয়ে দিলাম, একদম ফুলফিল করে দিলাম। এটাকে এখন 6-7 ঘন্টার জন্য শুকাতে দিতে হবে। এভাবে রাখলে 6-7 ঘন্টা রাখলে এটা শুকিয়ে যাবে অটোমেটিকলি। যাই হোক, এটাকে এখন শুকাতে দিই, এটা শুকালে তারপরে বাকি কাজ সম্পন্ন করব। এই তো 12 ঘন্টা পর এটা এরকম শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে খুলে দেখব যে কি অবস্থা হয়েছে। এটা অবশ্য 4-5 ঘন্টা হলেই হয়, আমি একটু বেশি রাখছি কারণ আমি অনেক অন্য কাজ করছিলাম, যার কারণে একটু দেরি করে ভালো মতো শক্ত করে তারপরে ভিডিও শুরু করছি। এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক শক্ত হয়েছে, অনেক মানে অনেক, বলার মতো না, অনেক শক্ত হয়েছে। এই তো এটা এরকম হয়েছে। এই যে এখানে একটা জিনিস দেখো, এখানে এই নিচে যে আমি গ্লুর লেয়ারটা দিছিলাম, এই লেয়ারটা সহ একদম শক্ত হয়ে গেছে। আমার এখন কি করতে হবে, এই লেয়ার থেকে এইটুকু জায়গা গ্লুর অংশটুকু কেটে ফেলতে হবে, কারণ ওইটুকু আমার দরকার নাই। ঠিক আছে, চলো এটা কেটে ফেলি। এই তো জিনিসটা এরকম হয়েছে। এটা খুবই 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 শক্ত হয়েছে, মানে এইখানে যে জয়েন্টটা হয়েছে, মানে আমি কীভাবে বলবো আর, মানে বোঝানোর মতো না, খুবই শক্ত হয়েছে। এখন আমি খুব কনফিডেন্স পাচ্ছি যে এটা দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড হবে। যাই হোক, এখন এর বাকি অংশগুলো লাগিয়ে দেই। এখন এই মোটরের এই মাথার অংশটি লাগাতে হবে, মানে আস্তে আস্তে অ্যাসেম্বল করে ফেলি। এটাকে প্রথমে আমি এইটা দিয়ে লাগাবো, তাহলে আমার মনে হয় একটু ভালোই হয়। এই তো এটাকে এভাবে লাগিয়ে দিলাম। এখন এখানে টেপ মারতে হবে, টেপ মারলে আরও এটা ভালো মতো শক্ত হবে। এই তো এভাবে করে কস্টেপ দিয়ে দিতে হবে, মানে যতটুকু সম্ভব শক্ত করে নিতে হবে। এই আর কি, এভাবে হয়ে গেল। এর মোটামুটি কাজ শেষ। এখন এটাকে এখানে ভালো মতো বসালেই হবে। এখানে একটু রাবার ঢুকাইতে হবে, কারণ এখানে যে ফুটাটা আছে এইটা ফুটাটা একটু বড় বড় মনে হচ্ছে, মানে একটু ঢিলা হয়, যার কারণে এইটা দিলে ঠিকঠাক হবে। এটাকে এখানে এজন্য ইনস্টল করে দেব। এই তো এখানে পাইপ ঢোকানো শেষ। এবার এটাকে এখানে ইনস্টল করে ফেলি, জায়গা মতো বসিয়ে দিতে হবে। ও সরি, তার আগে এই তারটিকে বের করে নিতে হবে। তো এই তারটিকে এই ফুটো দিয়ে বের করে নিতে হবে না, যেহেতু সরাসরি আমি 12 ভোল্ট দিব, তাই আমি মোটা তার এখানে লাগিয়েছি এবং এর ভিতরে কোনো সুইচ রাখিনি, বাইরে একদম অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে দেব। এই জন্য এটা এভাবে ঢুকিয়ে দিলাম। এখন স্ক্রুগুলো লাগিয়ে দেব।
স্ক্রু লাগানো শেষ। এবারে ব্লেডটি লাগিয়ে দেব। ব্লেডটিকে এদিকে প্যাঁচ দিতে হয়। এই ব্লেডটি যে এদিকে প্যাঁচ হচ্ছে, মোটরটি কিন্তু এদিকে ঘোরে। এদিকে ঘোরার ফলে কোনো জিনিস যদি এখানে আটকায়া যায় বা এদিকে যদি ফলমূল বা মশলা আটকায়া যায় তাহলে প্যাঁচ টাইট হয় তখন। এই তো মোটামুটি কাজ শেষ। এবার এটাকে টেস্ট করার পালা। এর জন্য এটাকে পরিষ্কার করে নিয়ে আসি, সাথে কিছু পেঁয়াজ এবং রসুন আদা নিয়ে আসি, যেগুলোকে আমি এখন ব্লেন্ড করব। এই তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন এটাকে এখানে লাগিয়ে দেই, ভালো করে লাগালাম। এবার কিছু পেঁয়াজ নিয়ে আসছি, এই পেঁয়াজগুলোকে এর ভিতরে দিয়ে দেই। এর উপরে ঢাকনাটিও লাগিয়ে দিলাম। এবার এখানে 12 ভোল্ট সংযুক্ত করে দিই, দেখি কীরকম হয়। আই থিঙ্ক আমার একটা কনফিডেন্স আছে যে এটা দিয়ে আজকে ভালো মতো ব্লেন্ড হবে, কারণ এটাতে অনেক 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 সময় ব্যয় করা হয়েছে এবং অনেক শক্ত হয়েছে ওই জয়েন্টটা। তো চলো। তো এখানে আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম, যে এখানে একটু পানি দিতে হয়, হালকা একটু পানি দিতে হবে। পানি দিলে তাহলে হচ্ছে এই ব্লেন্ডটা সুন্দর হয়। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি। অনেক 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 কষ্টের পর খুবই ভালোভাবে ব্লেন্ড হইল আমার মনে হচ্ছে। যাই হোক, এর ভিতরে কিছু আটকায় আছে, এটাকে আর না বাড়াই। এই দেখো, এটা মোটামুটি মিক্সড হয়েছে। তবে আমি এটা 10-এর মধ্যে এটাকে আমি কীরকম দেব, ধরো যে 6.5 বা 6 এরকম দিব। খুব আহামরি যে কাজ হবে তা না, যেহেতু এত এত মডিফিকেশন এত কিছুর পর এটাকে খুব ভালো একটা জিনিস বলা আমার পক্ষে মনে হচ্ছে না। আর আমি এটা তৈরি করছি বা এটা করতেছিলাম এক্সপেরিমেন্টালের জন্য, যে আসলে ভালো মডিফাই করলে এটা কি ঠিকমতো চালানো যাবে কি না, বা মডিফাই করার পর এটা ঠিকমতো হবে কি না, সেটাই আমি এক্সপেরিমেন্ট করছি আর কি। এটাকে এরকম করতেই হবে এমনটা না, আমি এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছি যে আসলে এটা সম্ভব কি না, এটাই দেখানোর চিন্তা ভাবনায় ছিলাম, বা এটাই আমি করতে চাইছি। তো আমি সেই ক্ষেত্রে বলছি যে তোমরা এটা চাইলে করতে পারো, হবে মিক্সড হবে, খুব মোটামুটি মিক্সড হবে, কিন্তু বেশি দিন লাস্টিং করবে না আমার মনে হয়, আর খুব আহামরি ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তো বিজ্ঞানী, শেষ পর্যন্ত এই ব্লেন্ডারে একটা সমাধানে আসা গেল। আই হোপ এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। আর পরবর্তীতে নতুন নতুন এক্সপেরিমেন্ট হবে, যেগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটাকে অন করে দাও, যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও এবং নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে পারো। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।